ভোট দিয়ে পোস্টাল ব্যালট ফেরত পাঠাতে নাকি টাকা চাচ্ছে অনেক দেশে? ফেসবুকে এরকম কিছু ভিডিও দেখলাম, কিন্তু ব্যালট পেপার ফেরত পাঠাতে কোনো টাকা দিতে হবে না, কারণ ভোট দেওয়ার পরে ব্যালট পেপার যে হলুদ রঙের খামটিতে ভরে ফেরত পাঠাবে সেটি IBRS খাম, অর্থাৎ ইন্টারন্যাশনাল বিজনেস রিপ্লাই সার্ভিস খাম। আমিও তো তাই জানি, এমনকি পোস্ট করতে আলাদা কোনো স্ট্যাম্প বা ঠিকানাও লিখতে হবে না। হ্যাঁ, কারণ IBRS খামটিতেই রিটার্নিং কর্মকর্তার ঠিকানা লেখা থাকবে, রিপ্লাই পেইড লেখা থাকবে, এমনকি ইলেকশন প্রায়োরিটি কথাটাও লেখা থাকবে। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন অফিসিয়াল চিঠি ইস্যু করে পৃথিবীর বিভিন্ন দেশের ডাক বিভাগকে চিঠি পাঠিয়েছে দেখলাম। হ্যাঁ, যেন সেসব দেশের ডাক বিভাগগুলো এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত পাঠাতে পারে। আচ্ছা, এবারে তো প্রথমবারের মতো প্রবাসী ভোটাররা বিদেশ থেকে পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দিতে পারছে, তাই না? হ্যাঁ, প্রবাসী ভোটাররা এবারই ভোট দিতে পারছে প্রথম, কিন্তু পোস্টাল ভোটের ব্যাপারটা কিন্তু আগে থেকেই ছিল। পোস্টাল ব্যালট দিয়ে আসলে ভোট কিভাবে দিতে হয়? পোস্টাল ভোট বিডি নামের যে অ্যাপসের মাধ্যমে ভোটের জন্য রেজিস্ট্রেশন করেছে সেখানে লগ ইন করতে হবে। তারপরে ব্যালট পাঠানো হয়েছে যে খামে, সেখানে একটা QR কোড থাকবে, সেটা স্ক্যান করলেই প্রার্থীর নাম এবং প্রতীক দেখা যাবে। সেখানে ক্রস বা টিক চিহ্ন দিয়ে, সাথে গণভোটের প্রশ্নেও ক্রস বা টিক চিহ্ন দিতে হবে, আর সাথে যে ছাপানো ব্যালট পেপার থাকবে সেখানেও ক্রস বা টিক চিহ্ন দিয়ে সেটি হলুদ রঙের খামে ভরে তারপরে যে কোনো ডাক বিভাগের অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। আর এই খাম 12ই ফেব্রুয়ারি বিকেল 4:30টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার অফিসে পৌঁছালেই ভোট কাউন্ট হবে। একদম তাই।